নমস্কার বন্ধুরা, বং বিজনেসে আরো একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি আমি শান্তনু। আপনারা অনেকেই ভাবছেন তো অল্প পুঁজিতে একদম গ্রামাঞ্চলে বসেও কি বিজনেস করা যায়, আবার যেসব প্রোডাক্টগুলো বিক্রি করাও অনেক সহজ হবে। তাদের জন্যই আজকে বলবো বাঙালির সবচেয়ে প্রিয় মুড়ির ব্যবসার ব্যাপারে। বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে এর ব্যবহার, তাই বিক্রি নিয়ে একদম ভাবতেই হবে না। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশী গ্রামে, যেখানে দেখুন মেশিন বানানো যেমন হচ্ছে তার সাথে সাথে মুড়ি তৈরিও হচ্ছে। প্রথমত কিভাবে হয় এই মুড়িগুলো সেগুলো দেখে নিই। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেই নুন মেশানো চালকে মেঝেতে ভালো করে মেলে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর আমরা চলে যাই মেশিনের দিকটায়। এখানে যে মেশিনটায় মুড়ি ভাজা হচ্ছে সেখানে কাঠের জ্বালান ব্যবহার করা হচ্ছে। আপনারা চাইলে গ্যাস বা ইলেকট্রিক চুল্লিও ব্যবহার করতে পারেন। মেশিনের পেটের দিকটায় কাঠের জ্বালানি বা আগুন দিয়ে মেশিনের হপারে এই চালগুলো দিয়ে দিলেই এভাবে মুড়ি ভাজা হয়ে বেরিয়ে আসবে। তারপর জাস্ট মুড়িগুলোকে একটু নেটের মধ্যে দিয়ে ছেঁকে নিয়ে, কারণ মেশিনের মধ্যে বালি দেয়া থাকে, বালিটা গরম হয়েই চালগুলোকে ফুলিয়ে দেয় বা মুড়িটা ভাজা হয়। মুড়িগুলো যখন বেরিয়ে আসে তখন তার সাথে সাথে কিছু বালিও থাকে, সেই জন্য মুড়িগুলোকে একবার ছেঁকে নিতে হয়। তারপর মুড়িগুলো ঠান্ডা হয়ে গেলে প্যাকিং করে মার্কেটে বিক্রি করতে পারেন। যারা পাইকারিতে লুজ মুড়ি নেবে তাদের জন্য 25 থেকে 30 কিলোর বস্তা ভরে দিতে পারেন। আর দোকানে দোকানে বিক্রি করার জন্য 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলোর প্লাস্টিক পাউচে নিজেদের ব্র্যান্ড নেমে প্যাকিং করে মার্কেটে বিক্রি করতে। এবার আসি মেশিনের দাম কিরকম আর লাভের অঙ্কটাই বা কত। দেখুন, 70-80 হাজার টাকা থেকে খুব ছোট ছোট মেশিন যেরকম হয় সেরকম 2-3 লাখ টাকায় বড় মেশিনও পেয়ে যাবেন। পুরোটাই ডিপেন্ড করছে এটা আপনি কি ক্যাপাসিটির মেশিন নিচ্ছেন। তবে আরো একটা জিনিস বলে রাখি, এই মেশিনে মুড়ি ভাজার সাথে সাথেও কিন্তু বিভিন্ন রকম পাঁপড় থেকে শুরু করে চিড়ে ভাজা সবকিছু, কিন্তু বহু রকমের ফ্রাইংস আইটেম কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। আর প্রফিটের অঙ্কটা বলতে গেলে প্রতি কেজি চাল থেকে মুড়ি বানিয়ে সব রকম খরচ যোগ করেও আপনাদের প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা প্রফিট থাকবে। অর্থাৎ সারাদিনে যদি 400 থেকে 500 কেজি প্রোডাকশন করে নিতে পারেন তাহলে প্রতিদিন 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে এটাও মাথায় রাখতে হবে যে পুরো প্রোডাকশনটা কিন্তু আপনাদের বিক্রি করতে হবে এবং সেটার জন্য মার্কেটিং করাটা কিন্তু খুব জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে যদি আরো নতুন নতুন কোনো ইনফরমেশনের দরকার হয়, আরো ডিটেলস ইনফরমেশনের দরকার হয়, আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আরো ডিটেলস এই ব্যবসার ব্যাপারে বা অন্যান্য কোনো ব্যবসার ব্যাপারে ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। নমস্কার, ধন্যবাদ।